হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আনবক্সিং করব অ্যামাজনের বেস্ট সেলিং ট্যাব ফায়ার 7। এই ট্যাবটা একটু অন্যগুলোর চেয়ে একটু আলাদা, কারণ নর্মালি আমরা ট্যাব কিনলে দেখতে পাই যে কোনো একটি বাক্স থাকে, কিন্তু এখানে সম্পূর্ণ ব্যতিক্রমে একটি পলি ব্যাগের ভিতরে ত্রিকোণ আকৃতি একটি কাগজের প্যাকেট বা মোড়ক আছে। তো প্রথমে আমরা অ্যামাজনের ওয়েবসাইট থেকে দেখে নিই কনফিগারেশনগুলো কী কী। তো এটা একটি 7 ইঞ্চি ট্যাব, 1 জিবি র্যাম এবং রম দুইটা ভার্সনে পাওয়া যাচ্ছে, 16 এবং 32 জিবি। 4টি কালার এর ট্যাবটি আছে, কিন্তু বাংলাদেশে মেবি কালোটাই শুধু অ্যাভেলেবল। আর এটা সবচেয়ে ভালো বৈশিষ্ট্য যেটা বলছে যে এটা আইপ্যাড মিনির থেকেও ডাবল ডিউরেবল, মানে খুবই শক্ত। এটা বডিটা আসলে খুবই শক্ত। কাইন্ড অফ এক সময়কার নকিয়া যে বাটন ফোনগুলো ছিল, সেই ফোনগুলোর যেরকম শক্ত মজবুত ছিল, অনেকটা কাভারটা সেই রকম। তো নিঃসন্দেহে বাচ্চাদের জন্য এটা আপনি নিতেই পারেন, কারণ বাচ্চারা খেলাধুলা করার সময়, গেমস খেলার সময় অনেকবার হাত থেকে তাদের প্যাডটা পড়ে যায় বা ইচ্ছা করে ফেলে দেয়। তো সেই ক্ষেত্রে এটা আপনি ইউজ করলে এটা ভাঙার সম্ভাবনা খুবই কম থাকবে। আর ক্যামেরা হচ্ছে সামনে পিছনে 2 করে 2 মেগাপিক্সেল, এবং এটাতে কিন্তু আপনি সিম ইউজ করতে পারবেন না। সো এর সবগুলো বাটন এবং অডিও জ্যাক এবং ইউএসবি পোর্ট সবগুলো হচ্ছে এর উপর দিকে। আর এটা অ্যামাজনের ট্যাব, সো অবশ্যই এর ওএস হবে অবশ্যই অ্যামাজন। তবে আপনি চাইলে অ্যান্ড্রয়েডের অ্যাপসগুলো এখানে ইনস্টল করে চালাতে পারবেন। শেয়ার ইট বা অন্য কোনো মাধ্যমে যদি আপনি এপিকে ফাইলগুলো আপনার ট্যাবে আনেন, তাহলে আপনি এটা ইজিলি ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো আনবক্সিং করে ফেলছি। বক্সটা খুবই সিম্পল এবং হালকা। এর ভিতর শুধু দুটো জিনিসই আছে, চার্জার এবং ট্যাব। দেখতেই পাচ্ছেন বাক্সে আর কিছু নেই। এই হচ্ছে ট্যাব, এবং বক্সের ভিতর চার্জার, ম্যানুয়াল এবং অন্যান্য কাগজপত্র। এটি একটি 5 ওয়াটের চার্জার, 5 ভোল্ট এবং 1 অ্যাম্পিয়ার। 4 থেকে 4.5 ঘন্টা লাগে ফুল চার্জ হতে। সো এর ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন, ডিউরেবল। উপর দিকে পাওয়ার বাটন, ইউএসবি 3.5 জ্যাক এবং ভলিউম বাটন। সাইডে আপনার মেমোরি কার্ড। সো এই হচ্ছে পাওয়ার বাটন, প্রেস দেন হোল্ড করে স্টার্ট করছি প্রথমবারের মতো। সো আপনি যদি প্রথমবারের মতো অ্যামাজন অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর যদি আপনার অলরেডি একটি অ্যামাজন অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি সেটা দিয়ে লগ ইন করতে পারবেন। সো আপনাদের সুবিধার্থে আমি একটি নতুন অ্যামাজন অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি। প্রথমে কান্ট্রি সিলেক্ট করব, বাংলাদেশ। সো যথারীতি আপনার নাম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট প্রেস করলে আপনার অ্যাকাউন্ট খুলে যাচ্ছে। এর পরবর্তী স্টেপে চলে গেল। সো আপনি ক্রেডিট কার্ড চাইলে অ্যাড করতে পারেন, এটা আপনার ইচ্ছা, না করলেও কোনো সমস্যা নেই। আপনার সিটি এবং পোস্টাল কোড অ্যাড করতে হবে। সো এগুলো আপনার ইচ্ছা, আপনি মার্ক বা আনমার্ক যেটাই করেন। পরবর্তী ধাপে যান। সো প্রথমবারের মতো অ্যামাজন অ্যাকাউন্ট খোলার কারণে আপনি ওদের কিছু অ্যাড দেখতে পারবেন, কী কী ফিচার্স আছে, কীভাবে কী করতে হবে না করতে হবে, সেগুলো আপনার ভিডিওগুলো অটোই দেখতে পাবেন। সো আপনি চাইলে আপনার যদি কোনো কিডস এটা ইউজ করে থাকে, আপনি চাইলে চাইল্ড অ্যাকাউন্ট করতে পারেন। চাইলে একাধিক চাইল্ড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, মানে আলাদা আলাদা প্রোফাইল থাকবে, যে যেটা ইউজ করবে সে তার মতো করে ইউজ করতে পারবে। তো আপনি জানেন আমাজনের একটি বেস্ট প্রোডাক্ট হচ্ছে গুড রিডস। সেখানে আপনি প্রচুর বই পড়তে পারবেন। সো প্রথমবার যখন আমি চালু করলাম, তখন দুটি আপডেট এসেছিল। সো আপনার অ্যামাজনের যে লেটেস্ট সফটওয়্যার যেটা আছে, সেটাই অটোমেটিক্যালি আপগ্রেড হয়ে গেছে। আর আপনি অ্যাপ ট্যাপ এগুলো আপনার
লাইক অ্যান্ড্রয়েডের মতো, এটা তো জানেনি। সো আপনার যেটা ইচ্ছে ওটা ডাউনলোড করতে পারবেন। আমি এখানে আমার আমাজনে 2-3টা অ্যাপস আছে, সো সেই অ্যাপগুলো প্রথমে ডাউনলোড করে দেখাচ্ছি। এই অ্যাপগুলো স্পেশালি আমার ফিজিক্স ল্যাব হেল্পের জন্য করা, জাস্ট ফিজিক্স স্টুডেন্টদের জন্য। আপনি যদি আমাজন ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপ দুটো নামিয়ে ট্রাই করতে পারেন। এবং সিপি ল্যাব এই অ্যাপসটি মূলত কম্পিটিশনাল ফিজিক্সের কিছু ব্যবহারিক ভিডিও আছে আমার ইউটিউবে, সেই লিঙ্কগুলো এখানে আছে, আপনি অ্যাপে সরাসরি সেই ভিডিওগুলো দেখতে পাবেন। সো সেটিংস অ্যাজ ইউজুয়াল যেরকম হয় ওরকমই, কোনো ব্যতিক্রম নাই। আমি আমার প্রোফাইল নেমটা চেঞ্জ করছি। বলছিলাম যে এটা লেটেস্ট আপডেট অটোই নিয়ে নিচ্ছিল, সেটা আপগ্রেড হচ্ছে, আপগ্রেড হলে আবার রিস্টার্ট দেবো, রিস্টার্ট। সো ক্যামেরা 2 মেগাপিক্সেল, তো এটা তো বেসিক্যালি ক্যামেরার জন্য না, তো ক্যামেরা খুব যে ভালো তাও না, 2 মেগাপিক্সেল আসলে আপনি খুব ভালো যে ক্যামেরা পাবেন তাও না। যদি আপনি এটা পড়াশোনার জন্য ইউজ করে থাকেন, ধরেন আপনি কোনো ফাইল, জাস্ট কোনো লেখা বা কোনো ছবি যদি পিডিএফ বানাতে চান, সেক্ষেত্রে ক্যামেরা মোটামুটি চলে, খারাপ না। আপডেট করছি, সফটওয়্যার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা হলে কমেন্ট করতে পারেন। আর আপনি যদি এটা ইউজার হয়ে থাকেন তাহলে আপনার ইউজার ফিডব্যাকও আমাকে জানাতে পারেন, আর আপনি যদি কিনতে চান তাহলেও আমাকে জানাতে পারেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।